ব্রিটিশ মুসলিম সম্প্রদায়ের মধ্যে যুক্তি দিয়ে বক্তব্য তুলে ধরতে পারে এমন মানুষের সংখ্যা খুবই কম। আমি গর্বিত, কারণ আমি তেমনই একজন ব্রিটিশ মুসলিম। 2010 সালে গার্ডিয়ান পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন সাদিক খান। আর এবার ব্রিটিশ মুসলিম হিসেবে গড়লেন নতুন রেকর্ড। তৃতীয়বারের মতো লন্ডনের মেয়র নির্বাচিত হলেন মিস্টার খান। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র পদে টানা তৃতীয়বারের মতো জয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করলেন লেবার পার্টির প্রার্থী সাদিক খান। তিনি লন্ডনের প্রথম নেতা যিনি টানা 3 বার এই পদে জয়ী হয়েছেন। নির্বাচনে 14টি নির্বাচনী এলাকার মধ্যে 9টিতেই জিতেছেন তিনি। সাদিক খান 2,76,000-এর বেশি ভোটের ব্যবধানে কনজারভেটিভ পার্টির সোসান হলকে হারিয়েছেন। আর এই জয়ের মধ্য দিয়ে আরও শক্ত অবস্থানে চলে গেল লেবার পার্টি। 53 বছর বয়সী সাদিক খান ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত সুবিধাবঞ্চিত এক পরিবারের ছেলে। তার বাবা ছিলেন বাস ড্রাইভার এবং মা জীবিকা নির্বাহের জন্য সেলাইয়ের কাজ করতেন। সাদিক খান তার বাবা মায়ের 8 সন্তানের একজন। দক্ষিণ পশ্চিম লন্ডনের ছোট্ট একটি 3 কামরার ফ্ল্যাটে গাদাগাদি করে থাকতে হতো তাদের। স্থানীয় একটি সরকারি স্কুলে পড়তেন সাদিক। সেখানেই 15 বছর বয়সে তিনি রাজনীতির দিকে ঝুঁকে পড়েন এবং লেবার পার্টিতে যোগ দেন। সাদিক লেখাপড়ায় যেমন ভালো ছিলেন তেমনই ভালো ছিলেন ফুটবল, বক্সিং এবং ক্রিকেট খেলাতেও। কিন্তু বর্ণবাদী মন্তব্য শুনতে হতো বলে মাঠে গিয়ে খেলা দেখতেন না তিনি। আইনের ছাত্র ছিলেন সাদিক খান। পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অফ নর্থ লন্ডনে। 1994 সালে তিনি একটি সংস্থায় মানবাধিকার আইনজীবী হিসাবে যোগ দেন। ওই বছরই তার স্ত্রী সাদিয়া আহমেদের সঙ্গে তার পরিচয় ও বিবাহ হয়। সাদিয়াও আইন পড়তেন এবং কাকতালীয়ভাবে তিনিও বাস চালকের কন্যা। 2004 সালে আইনজীবীর কাজ ছেড়ে তিনি পুরো সময়ের জন্য রাজনীতিতে নেমে পড়েন। রাজনীতিতে বিভিন্ন দলে তার সমসাময়িকেরা বলেছেন সাদিক খান খুবই বুদ্ধিদীপ্ত এবং একগুঁয়ে ব্যক্তি। তার সাথে যুক্তি দিয়ে পেরে ওঠা খুবই কঠিন। Still ambitious for national politics? Well, listen, you speak to Mo Salah. Once he scores a hat-trick, it doesn't say I'm scoring a fourth. He waits and enjoys the hat-trick. Let's wait and see. 2016 সালে লন্ডনের মেয়র পদে নির্বাচনে দাঁড়ানোর জন্য পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন সাদিক খান। সে বছরের 9 মে কনজারভেটিভ পার্টির জ্যাক গোল্ডস্মিথকে হারিয়ে প্রথমবার লন্ডনের মেয়র নির্বাচিত হন। এরপর 2021 সালে কনজারভেটিভ পার্টির আরেক নেতা সোন বেইলিকে পরাজিত করে মেয়র পদ ধরে রাখেন তিনি। 2018 সালে জনপ্রিয় সাময়িকী টাইম ম্যাগাজিনে বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নেন জনপ্রিয় এই মুসলিম নেতা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।